এই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কাঁচা গোল্লা। এটা খুব পপুলার একটা মিষ্টি, অনেকে প্রাণভরাও বলে। তোমাদের ওখানে এটাকে কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কাঁচা গোল্লা বানানোর জন্য প্রথমেই আমি 500 ml করে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। সেটাকে প্রথমে একটুখানি জাল করে নেব। দেখতেই পাচ্ছ আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। খুব বেশি ঘন করার এটা দরকার নেই, কারণ এমনিতেই ফুল ফ্যাট মিল্ক ঘনই আছে। ছানা কাটানোর জন্য আমি ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটাকে যতটা ভিনিগার ততটা জল দিয়ে একটু ডাইলিউট করে নিয়েছি। সরাসরি ভিনিগার কখনোই ব্যবহার করবে না, একটু জলের সাথে মিশিয়ে নিয়ে ব্যবহার করবে। ভিনিগারের বদলে তোমরা এখানে লেবুর রস, ছানা কাটার পাউডার, যেটা ইচ্ছা সেটা তোমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারো। ছানাটা দেখো আমার খুব সুন্দরভাবে কাটানো হয়ে গেছে। এটাকে আমি এবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলেই হবে, তাহলে ভিনিগারের যে গন্ধটা আছে সেটা চলে যাবে এবং ছানাটা খুব ফ্রেশভাবে তোমাদের তৈরি হবে। ছানাটাকে আমি একটা সুতির কাপড়ে বেঁধে একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু টিপে টিপে জলটা বের করে দেওয়ার দরকার নেই। একটু ময়েশ্চার যেন ছানার মধ্যে থাকে, এটা সবসময় লক্ষ্য রাখবে। খুব বেশি শক্ত করার দরকার নেই। ছানা থেকে জলটা মোটামুটি অনেকটাই ঝরে গেছে, অল্প একটু ময়েশ্চার আছে। এবার আমি ছানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু ভেঙে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। তোমরা চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে 4 টিস্পুন মতো চিনি দিয়েছি। এবার ছানাটাকে হাতের সাহায্যে এরভাবে হাতের যে তালু আছে সেটা দিয়ে ডলে ডলে একটু স্মুথ করে নেব। খুব বেশি কিন্তু স্মুথ করতে যাবে না, মানে খুব বেশিক্ষণ সময় ধরে মাখবে না, তাহলে ছানার যে ফ্যাটটা থাকে সেটা বেরিয়ে যায় এবং যে সন্দেশটা হবে সেটা কিন্তু খুব একটা সফট হবে না। সেই জন্য হালকা হাতে কিছুক্ষণ সময় ধরে যে দানাগুলো থাকে সেগুলোকে ভেঙে দিলেই হবে। ছানাটা আমার সন্দেশ বানানোর জন্য একদম রেডি। এই ছানাটাকেই আমি ডাইরেক্ট একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। কড়াটা আগে থেকেই আমাদের গরম কড়াই ছিল, এর মধ্যেই আমি ছানাটাকে দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক। তোমরা যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চাও বা বাড়িতে যদি তোমাদের কনডেন্স মিল্ক এখানে অ্যাভেলেবল না থাকে, তাহলে কি করবে, একটু দুধের মধ্যে ছানাটা দেবে এবং সাথে ইউজ করবে গুঁড়ো দুধ। তাহলেও কিন্তু অনায়াসে তোমরা এই মিষ্টিটা বানাতে পারবে। আর কিন্তু সেরকম কোনো কাজই নেই। এবার আমাদেরকে ছানাটাকে পাক করতে হবে। একটা খুন্তির সাহায্যে আমি ছানাটাকে অনবরত নেড়ে নেড়ে একটা পাক করছি। এখানে আমি দিয়ে দিলাম 4টে মতো এলাচের দানা একটু গুঁড়ো করে। আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে একটু কম মিষ্টি রেখেছি, যেটুকু চিনি দিয়েছিলাম, আর কনডেন্স মিল্ক তো অলরেডি মিষ্টি হয়, সেই কারণে সেই মিষ্টিটাই আমি এখানে রেখেছি। তোমাদের যদি একটু বেশি মিষ্টি পছন্দ হয় বা যদি একটু কম মিষ্টি পছন্দ হয় সেই অনুযায়ী অ্যাডজাস্ট করবে। দেখো আমার পাকটা অনেকটাই হয়ে গেছে। খুব বেশি কিন্তু শক্ত করে ফেলবে না, একটু নরম নরম পাকই করবে, তাহলে সন্দেশটা অনেকটাই নরম হবে। আমার পাক করা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবং এভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মোটামুটি 30 মিনিট পর আমি তোমাদেরকে ছানার মিশ্রণটা দেখাচ্ছি। এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প একটু গরম আছে। এই সময়ই আমরা কাঁচাগোল্লা মিষ্টিগুলো করে নেব। দেখো আমি হাতের সাহায্যে গোল গোল করে কাঁচাগোল্লার মতো শেপ দিয়ে দিচ্ছি। মিষ্টির সাইজগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারো। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ করেছি, খুব ছোটও করিনি খুব বড়ও করিনি। তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো, এর থেকে বড়ও করতে পারো। দেখো আমার একটা কাঁচাগোল্লা কিন্তু তৈরি করা ডান। দেখেই কতটা সুন্দর লাগছে না? দোকানের মতো লাগছে তো দেখতে। দেখো আমি আর একটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। একইভাবে হাতের তালুর সাহায্যে আমি গোল গোল করে কাঁচাগোল্লা মিষ্টিগুলো পরপর বানিয়ে নেব। 1 লিটার দুধে আমার এরকম সাইজের কাঁচাগোল্লা হয়েছিল 10টা, আর লাস্টে একটা ছোট্ট মতো ছিল, সেটাকে আর আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম না। মানে প্রমাণ সাইজের 10টা মতো কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু 1 লিটার দুধে আমার হয়েছিল। অবশ্যই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক ছিল।
কথা বলতে বলতে এখানে আমার আর একটা কাঁচাগোল্লাও তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নেব। দেখ, এই মিষ্টির রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো। সকলের খুব পছন্দ হবে, এটা আমার গ্যারেন্টি। বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়া ভুলে যাবে, এত সুন্দর, এত মেল্ট ইন মাউথ খেতে হবে। এবার আমি এটাকে একটু ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে দিচ্ছি একটু ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবে, না চাইলে অনায়াসে স্কিপ করতে পারো। আর দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। কি দারুণ দেখতে লাগছে না? আমার তো এখনই জিভে জল চলে আসছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।